আসসালামু আলাইকুম। আজকে আমরা সি প্রোগ্রামের ই স্টেটমেন্ট নিয়ে আলোচনা করব। হুম ওকে, কন্ডিশনস এন্ড ইফ স্টেটমেন্ট। কন্ডিশন অর্থ হচ্ছে শর্ত, আর ইফ যদি স্টেটমেন্ট। কন্ডিশন আর ইফ যে কোনো প্রোগ্রামে অনেক ইম্পর্টেন্ট একটা জিনিস, যাকে বলা হয় ইফ স্টেটমেন্ট। সি সাপোর্টস কম্পারিজন কন্ডিশন ফ্রম ম্যাথমেটিক্স। এটা আমরা সবাই জানি। সি প্রোগ্রাম না, যে কোনো প্রোগ্রামে কন্ডিশন কম্পারিজন, কম্পেয়ার করা, দুইটা জিনিসের সাথে তুলনা করা। কন্ডিশন ইন ম্যাথমেটিক্যালে কিছু টার্ম আছে যেটা সি তেও আছে। লেস দেন, এ লেস দেন বি, তার মানে হচ্ছে বি ছোট এ বড়। লেস দেন অর ইকুয়াল, এ বি থেকে বড়, মানে বি ছোট এ বড়, অথবা সমান, দুটাই হতে পারে। এর সমান বিও হতে পারে, আবার এ বি থেকে বড় হতে পারে। এটা দিয়ে এই অপারেটরটা বোঝায়। আর ডাইরেক্ট লেস দেনে কি বোঝায়? আগেরটা বড় পরেরটা ছোট, সিম্পল। গ্রেটার দেন, এ বি থেকে বড়, গ্রেটার দেন, এই যে যেটা যার দিকে ঘুরানো থাকে সেটা বড়। ওকে, গ্রেটার দেন অর ইকুয়াল, বড় অথবা সমান। আর এটা হচ্ছে ছোট অথবা সমান, এটা হচ্ছে বড় অথবা সমান। ইকুয়াল টু মানে সমান, দুইটা সমান সমান, এর সমান বি। এক্সক্লেমেটরি চিহ্ন দিয়ে ইকুয়াল দিলে এ নট ইকুয়াল বি, এ বি এর সমান না। এই যে জিনিসগুলো, এগুলো দিয়ে আমরা কম্পারিজন অর্থাৎ ইফ এলস স্টেটমেন্ট করব। সেই জন্য আগে যেমন যোগ বিয়োগ পূরণ ভাগ করার জন্য যোগ চিহ্ন, বিয়োগ চিহ্ন, পূরণ চিহ্নগুলো আমাদের জানতে হয়। ঠিক তেমনই যখন কম্পারিজন, যখন কন্ডিশন, যখন ইফ এলস ইউজ করব, আমরা এই জিনিসগুলো ইউজ করব। সেই জন্য আমি এটা ইন্ট্রোডিউস করে নিলাম আগে। You can use this condition to perform different actions for different decisions. C has the following condition statement. Use if to specify a block of code to be executed. If a specified condition is true, use else to specify a block of code to be executed. If the same condition is false, use else if to specify a new condition to test if the first condition is false. Then if statement started. আমরা if স্টেটমেন্টের একটু নিয়ম দেখব। Use the if statement to specify a block of code to be executed if a condition is true. তার সিনট্যাক্সটা, গঠনটা এমন হবে, আপনারা প্রথম if লিখবেন, তারপর একটা কন্ডিশন দিবেন, ব্লক দিবেন, সেকেন্ড ব্র্যাকেট, কার্লি ব্রেসেস দেওয়ার পরে ব্লক অফ কোড টু এক্সিকিউটেড দি কন্ডিশন ইজ ট্রু, এটা লিখতে হবে। নোট দ্যাট ইফ ইজ ইন লোয়ার কেস letters, uppercase letters will generate an error। অর্থাৎ আমরা if স্টেটমেন্ট ছোট হাতের এটা ইউজ করব, not uppercase। In the example below, we test if values to find out if 20 is greater than 18. If the condition is true, point some text. এই হচ্ছে আমাদের প্রোগ্রাম, এটা আপনাদের বানাতে হবে। আমি তো বুঝাই দিচ্ছি, বুঝানোর পরে এই প্রোগ্রামটা লিখবেন। হ্যাশ ইনক্লুড স্ট্যান্ডার্ড ইনপুট আউটপুট ইন্টিজার মেইন ফাংশন সেকেন্ড ব্র্যাকেট if 20 is greater than 18, 20 যদি 18 থেকে বড় হয়, তাহলে আমাকে প্রিন্ট করে দেখাও যে 20 is greater than 18 rather than return 0। ঠিক আছে? ওকে, সেম জিনিসটা
আমরা এখানে দেখাচ্ছি, দেখেন আমি একটা ফোল্ডার বানাইছি, নাম হলো ইফ স্টেটমেন্ট। সেই ফোল্ডারের ভিতরে অনেকগুলো ফাইল আছে, বানানো আছে। প্রথম হলো ইফ স্টেটমেন্ট, দেখেন ইনক্লুড লিখবেন ইফ এন্ড মেইন ফাংশন, যেটা ইফ কন্ডিশন 20 is greater than 18, দেন তুমি প্রিন্ট করো 20 is greater than 18। ওকে, আমি যখন রান করব, compiler successful, then 20 is greater than 18। এখন আমি যদি এটা উল্টিয়ে দেই, উল্টিয়ে দিলে এখানে কি হবে, ধরেন এইদিকে দিলাম, আগে ছিল 20 is greater than 18, এখন হলো 18 is smaller than 20, তাই না? কিন্তু 18 is smaller than 20, এখানে লিখছি 20 is greater than 18। এখন যদি প্রিন্ট করি কি আসবে? 20 is greater than 18 আসবে? আসবে না, কারণ কন্ডিশন তো নাই, কিছুই হবে না, সে কিছু দিতে পারবে না। দেখি successfully run, but there is no statement, সে কোনো স্টেটমেন্ট জেনারেট করবে না, কারণ আমি এখানে তাকে কোনো বলি নাই, আমি তাকে বলি নাই। যদি বলতাম printf 18 else দিয়া, এটা পরে আসতেছি, if this is else, প্রথম বলছি 20 হচ্ছে 18 থেকে বড়, সে দেখাইছে 20 is greater than 18। যখন উল্টায় দিছি তখন হয়ে যায় 18 is smaller than 20, না সরি 20 is smaller than 18, এরকম। তাহলে আমরা যদি if else দিয়ে লিখি তাহলে ওইটাই দেখাবে, কিন্তু আমি তো কিছু লিখি নাই, সেই জন্য দেখায় নাই। ঠিক আছে, একেবারে সিম্পল, না বোঝার মতো কিছু না। নেক্সট, তাহলে এই প্রোগ্রামটা আপনারা বুঝতে পারছেন, এটা বানাবেন। ওকে, এখন আমরা ভেরিয়েবল দিয়ে করব। ইনক্লুড স্টুডিও ইন্ট মেন, এক্স কে ডিক্লেয়ার দিলাম 20, মানে ভেরিয়েবল ধরলাম x সমান 20, y সমান 18। ইফ x is greater than 20 y, then x is greater than y, এটাই দেখাবে স্বাভাবিক। এখন নাম্বার দেয় নাই, ঠিক আছে? তো আমরা যাই আমাদের কোডিং এ। ওকে, ইফ স্টেটমেন্ট উইথ ভেরিয়েবল, প্রথমে একটা ইফ স্টেটমেন্ট আপনারা বানাবেন, পরে ভেরিয়েবলের মাধ্যমে আবার আরেকটা বানাবেন, এগুলো আপনাদের বানাতে হবে। হ্যাঁ, ওকে, ইন্টিজার মেইন ফাংশন কার্লি ব্র্যাকেট x ভেরিয়েবল ডিক্লেয়ার দিয়া তার ভ্যালু দিলাম 20, y ভেরিয়েবল ডিক্লেয়ার দিয়া তার ভ্যালু দিলাম 18। এখন x ইকুয়াল টু 20, y ইকুয়াল টু 18, then x is 20, y is 18, means x is greater than y। ওকে, আমরা রান করলে সে কি বলবে? x is greater than y, দেখেন সে বলবে কি বলতেছে, দাঁড়ান, সাকসেসফুলি রান হয়েছে, তো কাহিনী কি আমরা দেখি। ওকে, আমরা যখন এটাকে রান করব, x is greater than y, কারণ এখানে x is greater than y আমরা এখানে বলে দিছি। এখন আমি যদি এখানে লিখি 10, তাহলে কি x is greater than y হবে? হবে না। এখন কম্পিউটারে কি বলে, সেও কি বলবে? দেখেন সেম লেখাটাকে জেনারেট করার কথা, করবে না, হয়তোবা করবে না, কোনো কিছুই জেনারেট হবে না। বাট কম্পাইলেশন সাকসেসফুলি, স্ক্যান সাকসেসফুলি হয়ে গেছে, কারণ এখানে রং, আমি যেটা বলছি এখানে তা হয়নি।
x is greater than y, এখানে কি x is greater than y? x তো বড় না, x তো ছোট। x is smaller than y. ওকে, আই থিঙ্ক আপনি বুঝে গেছেন। ওকে, আমরা আবার চলে যাই আমাদের থিওরিটিক্যাল ক্লাসে। তাহলে আমরা দুইটা বুঝলাম। দেন এলস স্টেটমেন্ট, এখন আমরা এলস ইউজ করব। Use the else statement to specify a block of code to be executed if the condition is false. Okay, block of code, এই যে প্রোগ্রাম শুরু, স্টুডিও মেইন ইন টাইম ধরেন 20 ফিক্স করলাম। ওকে, এখন 20 মানে কি সবাই কেউ কেউ বুঝছেন, কেউ হয়তো বুঝেন নাই। 12টার পর থেকে 13, 14, 15, 16, 17, 18, 19, 20, 24 আওয়ার্স ইন্টারন্যাশনাল ওয়াচ টাইম। 12টার পরে 13টা, 13-র পরে 14, 15, 16, 17, 18, 19, 20, এরকম 24 পর্যন্ত। পরে আবার 1, 2, 3, 4, 5, 6, একের থেকে 24 ঘন্টা একদিন। ওকে, এন টাইম ধরলাম 20। ইফ টাইম ইজ, আমি তো আমার তো এইখানে যা থাকে এটা লেস দেন 18, যদি 18-র নিচে হয়। 18 বলতে কয়টা বুঝায় বলেন তো? 18 বলতে 12টা আর 12, 13, 14, 15, 16, 17, 18, তাহলে মানে কি 6টা বোঝায়, সন্ধ্যা 6টা, তাই না? এখন সন্ধ্যা না লিখে গুড ডে লিখছি আর কি, তাহলে প্রিন্ট গুড ডে। যদি তা না হয়, যদি এটা না হয়, এলস এইভাবে লিখতে হয়, এলস দিয়ে সেকেন্ড ব্র্যাকেট লিখবেন। প্রথম এইটা যদি সত্য না হয়, এই যে আমি দিলাম, এটা যদি সত্য না হয়, দেন প্রিন্ট এফ গুড ইভিনিং, তাহলে হবে গুড ইভিনিং। দুইটাই ক্রাইটেরিয়া দেওয়া আছে, ঠিক আছে? তো এটা রান করলে আমরা তাই পাবো, দেখেন। if else statement include time int else if else। ওকে, রান, আপনাকে বলবে সাকসেসফুলি হয়েছে যখন কিছু তো একটা বলবে। এরর আসছে কেন? এটাই প্রবলেম। সি মানে এরর, সি আরেকটা নাম আছে সি এর, তার নাম আছে এরর। গুড ইভিনিং। ওকে, যেটা পাইছে সেটাই দিছে গুড ইভিনিং। ওকে ফাইন, দেন এগেন আমি যত সময় বুঝাইলাম, আবার কি বুঝাম ওইটা? এত ইজ গ্রেটার দেন এত, এটা তো বুঝে নি। the else if else if স্টেটমেন্ট হচ্ছে সিনট্যাক্স কন্ডিশন ব্লক, ঠিক আছে? আপনারা এটা পড়ে নিন যদি কেউ পড়তে চায়, নোট আছে, আমি নোট করি প্রত্যেকটার বোঝার জন্য। ওকে, তাহলে ইন্ট মেন টাইম হচ্ছে 22, ইফ টাইম ইজ 10 দেন গুড মর্নিং, ইফ এলস ইফ এত যদি হয় গুড ডে, আর গুড ইভিনিং, তিনটা। গুড মর্নিং সকাল হলে গুড মর্নিং, সারাদিন হইলো গুড ডে, সন্ধ্যার পর হইলো গুড ইভিনিং। এই যে এখানে প্রোগ্রামটার অনেক বানানো আছে, একটা বুঝলে সবটাই বোঝা যায়। আমি তো এখানে বানাই দিছি, এই যে গুড ইভিনিং, গুড ডে, তারপরে কোনটা ইফ এলস স্টেটমেন্ট, এলস ইফ, এই যেটা, ঠিক আছে? সিম্পল একবার। আমি যদি রান করি, গুড ইভিনিং, ওকে, এখানে গুড ইভিনিং আসছে, হিসাব মিলায় নিয়ে। ওকে, দেন এখানে আরেকটা জিনিস আছে, এটাকে এক্সপ্লেন করা হয়েছে, এখানে লেখা আছে, বুঝে নেন।
shorthand ternary operator very important. Okay, shorthand if else ternary operator. আপনি এটাকে এত বড় না করে সংক্ষেপে লিখতে পারেন। এই যে টাইম 20 ফিক্স করলাম, if time is এত good day, print good day else good not day। এই তিন লাইনে সেম জিনিসটা আপনি করতে পারবেন শর্ট ওয়েতে। শর্ট ওয়েতেও আমি করছি, জিনিসটা বুঝে গেছেন সবাই, এখন আপনারা পারবেন। এই যে আমি আলাদা করছি আজকের ক্লাসটা, এটা কিন্তু আজকের জন্য। শর্ট সি এ দেখেন ইনক্লুড মেন এত লিখছি, প্রিন্ট অ্যাপ গুড ডে এলস নট গুড ডে, এখানে শর্ত দিয়ে দিছি, এখানে কয়ে দিছি, বাস দ্যাটস ইট। তো এই প্রোগ্রামগুলো আপনাদের আজকের ক্লাসের জন্য সবাই প্রিপেয়ার হয়ে যাবেন, আর আপনারা এটা শিখবেন, আশা করি পারবেন, না পারার মতো কিছুই না, একেবারে সহজ জিনিস। আমরা আজকে ইফ এলস কমপ্লিট করে ফেলছি, ইফ স্টেটমেন্ট, নেক্সট ডেতে লোপ কমপ্লিট করব, তারপরে সুইচ, আর তিনটা ক্লাস হবে সি তে, একদম পুরো কমপ্লিট হয়ে যাবে সি। ঠিক আছে, আর আমরা সি শিখলে সি প্লাস প্লাস লাগবে না, কিন্তু যারা আলাদা কোর্স করতে চান, যারা শিখতে চান প্রোগ্রাম, তাদের জন্য তো অন্য ব্যাপার, সেটা তো সবই শিখতে হবে। কিন্তু আপনাদের বেসিকের জন্য আর দুইটা ক্লাস বা ম্যাক্সিমাম তিনটা ক্লাস হলেই আপনাদের সি কমপ্লিট হয়ে যাবে। এতটুকু বুঝলে আপনাদের ইউনিভার্সিটি পর্যন্ত ওয়েলকাম, নো প্রবলেম। থ্যাংক ইউ ভেরি মাচ, বাই বাই।